إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الرسول الكريم صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه البخاري ومسلم. وقال رسول الكريم صلى الله عليه وسلم: خير الناس من طال عمره وحسن عمله. رواه أحمد. وقال الشاعر باللغة الأردية: वदा में तुम हो नसारा तमद्दुन में हुनूद, वदा में तुम हो नसारा तमद्दुन में हुनूद। ये वह मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। वक़ाल शायर बिल्लुगतिल बंजालिया: রীতিনীতি তব খ্রিস্টান ও সম, হিন্দু তো তুমি সভ্যতাই। রীতিনীতি তব খ্রিস্টান ও সম, হিন্দু তো তুমি সভ্যতাই। এই কি রে সেই মুসলিম যারা দেখে ইহুদিও লজ্জা পায়। উপবিষ্ট ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং দ্বীনি শিক্ষার আলোকে নতুন বছরের শুভেচ্ছা। এ বিষয় নিয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই 2 দিন আগেই 25শে ডিসেম্বর পার হয়ে গেল। তো 25শে ডিসেম্বরে আমরা অনেক যুবক যুবতী, আমরা অনেক ব্যক্তি অনেক রকমের আনন্দ করেছি।
অনেকেই পিকনিক করেছে, অনেকেই বিভিন্ন রকম ইসলামে যে সমস্ত নিষিদ্ধ কর্মগুলো আছে সেই সমস্ত কর্মে লিপ্ত থেকে আমরা সেই দিন কাটিয়েছি। কিন্তু ইসলামে খুশির উৎসব কয়টি আছে? মাত্র 3টি, যা সেই হাদিস থেকে প্রমাণিত আছে। ইসলামে প্রথম খুশির উৎসব হলো ঈদ উল ফিতর, যা রমজান মাসের শেষে প্রথম দিন হয়ে থাকে, এবং ঈদ উল আজহা কুরবানির সলাত, কুরবানির দিন, এটা হচ্ছে খুশির উৎসব 2টি। এবং 3 নম্বর হচ্ছে যে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে সেই হাদিস থেকে প্রমাণিত এই জুমার দিনকে। তাহলে ইসলামে খুশির উৎসব হলো 3টি দিন, এর বাইরে আর নেই। তাহলে আমরা এর বাইরে যদি কোনো খুশির উৎসব পালন করি তাহলে জানতে হবে নিঃসন্দেহে এটা ভুল, এবং এর ইসলামে কোনো স্থান নেই প্রিয় ভাই আমার। তাই 25শে ডিসেম্বর সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা দরকার, যেগুলো জানলে আমাদের মনে ভয় হবে। দেখেন, 25শে ডিসেম্বর এগুলো পালন করবে কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা। কেননা তাদের কেমন ধারণা জানেন? সূরা তাওবা সূরা নম্বর 9 এবং আয়াত নম্বর 30-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদি এবং নাসারাদের কথাকে দৃষ্টান্ত স্বরূপ মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলে যে মাসিহ আল্লাহর সন্তান। বুঝতে পারলেন? তার মানে ইহুদি এবং নাসারা তাদের ধারণা হলো যে আল্লাহর সন্তান আছে। বুঝতে পারলেন কত নিকৃষ্ট ধারণা? এবং এ বিষয়ে আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা তুর আয়াত নম্বর 43, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যে সমস্ত বিষয়ে মানে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করছে, শিরক স্থাপন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস থেকে পবিত্র, আল্লাহর কোনো অংশীদার নেই। এবং আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 22, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়াতে আল্লাহ ব্যতিরেকে আরও যদি আরেকটা আল্লাহ থাকতো তথা 2টি আল্লাহ থাকতো তাহলে এই দুনিয়াতে ফিতনা ও অশান্তিতে ভরে যেত, তথা বহু পূর্বে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। একজন আল্লাহ বলতেন যে আজকে রোদ হোক, আর একজন আল্লাহ বলতেন আজকে বৃষ্টি হোক। বুঝতে পারছেন? ঝামেলা শুরু হয়ে যেত, দুনিয়া বহু পূর্বে ধ্বংস হয়ে যেত। সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ কেবলমাত্র একজন। ঠিক একইভাবে আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা ইখলাস আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহ তিনি কারো পিতা নন এবং তিনি কারো সন্তানও নন। একবারে সুস্পষ্ট। অতএব আল্লাহ হচ্ছে এক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস আয়াত নম্বর 1-এ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা বিশ্বের মানুষদের বলে দিন যে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এক। অথচ এই 25শে ডিসেম্বর যে যারা পালন করে থাকে মুসলিমরাও, তাদেরকে এটা ভাবতে হবে যে এই দিনে ইহুদি এবং খ্রিস্টানেরা মনে করে এই দিনটা তারা পালন করে থাকে এই ভেবে যে আল্লাহর সন্তান আছে। বুঝতে পারলেন? আর একেবারে পবিত্র গ্রন্থ আল কোরআনের একাধিক আয়াত থেকে আমি প্রমাণ করলাম যে আল্লাহ একজন, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কারো পিতা নন এবং আল্লাহ তিনি কারো সন্তানও নন। অতএব প্রিয় ভাই আমার, আমাদের এই বিষয়ে সঠিক আকীদা রাখতে হবে, নচেত আমাদের আমল ইবাদত কোনো কিছু কবুল হবে না। ঠিক একইভাবে যখন নতুন বছর আসে, নতুন বছর আসলে আমরা অনেকেই খুশি হই, আনন্দিত হয়, এটা ভেবে খুশি হয় যে আমাদের বয়স বাড়লো। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? আমাদের বয়স কি বেড়ে থাকে? না। আপনি যদি সেটা গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে যার বয়স ছিল 60 বছর, যখন একটা বছর পার হয়ে গেল তার মানে তার বয়স কমে গেল, তার আর 59 বছর সে এই দুনিয়াতে বেঁচে থাকবে। বুঝতে পারলেন? যার বয়স ছিল এই পৃথিবীতে সে বেঁচে থাকবে মাত্র 40 বছর, যখন একটা বছর পার হয়ে গেল নতুন বছর আসলো, তার মানে তার জীবন থেকে একটা বছর কেটে গেল, বাদ চলে গেল, মাইনাস হয়ে গেল। তার মানে
এই জীবন আল্লাহ কেন দিয়েছেন, এই জীবনকে নিয়ে ভাবতে হবে। নতুন বছর আসলো মানে আপনার বয়স বাড়লো না, অনেকেই খুশি হন এই ভেবে যে আমার বয়স ছিল 18, 19 হলো। অনেকেই ভাবেন যে আমার বয়স ছিল 29, 30 হলো। এভাবে বয়স বাড়ছে, এভাবে খুশি হয়। কিন্তু না প্রিয় ভাই আমার, এই জীবন সম্পর্কে জানুন যে আল্লাহ আপনার জীবন কেন দিয়েছেন। আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন, সূরা নম্বর 67, সূরার নাম সূরাতুল মুলক এবং আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এজন্যই যে লিয়াবলুয়াকুম, যাতে মহান আল্লাহ তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ আমল করেছে, কে ভালো আমল করেছে, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ এই আয়াতে বলেননি যে আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করেছে, আল্লাহ এটা কখনোই দেখবেন না। কে শ্রেষ্ঠ আমল করেছে, কে ভালো আমল করেছে, এটা আল্লাহ দেখবেন। বুঝতে পারলেন? এটা হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত 67 নম্বর সূরা মুলক, আয়াত নম্বর 2। অতএব আপনার এবং আমার জীবন দেওয়া হয়েছে আমাদের জীবন পরীক্ষার জন্য, যে আমরা আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কার বেশি পাওয়ার আছে, সমাজে কে বেশি সম্মানী ব্যক্তি, কে বেশি উচ্চশিক্ষিত, কে ডাক্তার, কে উকিল, কে ব্যারিস্টার, কে আলেম মাওলানা, এসব না। বিষয় হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবন দিয়েছেন পরীক্ষা করবেন কি, কোন বিষয়ে, যে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠকে। আপনি যদি পড়েন জামে তিরমিজি বা সুনানু তিরমিজি, হাদিস নাম্বার 2329 নম্বর হাদিস, একজন দিহাতি ব্যক্তি, গ্রাম্য এলাকার ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খায়রুন নাস, কে সব থেকে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তিকে? তখন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে অনেক লম্বা বয়স পেল, অনেক বেশি দিন বেঁচে থাকলো এবং ভালো ভালো আমল করলো, সে হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। একেবারে জামে তিরমিজির হাদিস, তথ্য সূত্র দিলাম, আপনি যাচাই করুন। প্রিয় ভাই আমার, আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17680 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে লম্বা বয়স পেয়েছে, অনেক দিন বেঁচে থেকেছে এবং ভালো ভালো আমল করেছে, শ্রেষ্ঠ আমল করেছে, বেশি আমল না। একেবারে কোরআনের আয়াত থেকেও প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত যে যে শ্রেষ্ঠ আমল করেছে, ভালো আমল করেছে, তারাই সফল, তারাই সাকসেস। বুঝতে পারছেন? অতএব প্রিয় ভাই আমার, এই দুনিয়াতে আপনি বেঁচে আছেন, যে কোনো ইসলামিক আমল আপনি তুচ্ছ মনে করে ছেড়ে দেবেন না। যে কোনো আমল দেখবেন, একটা ছোট্ট আমল, তাতে আল্লাহ খুশি হয়ে আপনার সারা জীবনের বড় থেকে বড়, জঘন্য থেকে জঘন্য পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিতে পারেন। একেবারে সেই হাদিস থেকে প্রমাণিত আছে যে একজন মহিলা, মানে বেশ্যা মহিলা, সে সারা জীবন পাপ করে আসলো, তারপরে সে একবার কি হয়েছিল, পিপাসিতা হয়েছিল। সে পানি পান করার পর তারপরে দেখছে যে একটা কুকুর ভিজে মাটি চাটছে। বুঝতে পারলেন? তো পিপাসার মর্ম, পিপাসার কষ্ট সেই বুঝে যাকে পিপাসা লেগেছে। তো সঙ্গে সঙ্গে সে যেহেতু পানি পান করেছে, সে বুঝতে পারছে কষ্টটা কুকুরের কত হতে পারে। সেজন্য আগেকার চামড়ার জুতো ছিল, হাদিসে 2 রকম হাদিস এসছে, যে চামড়ার জুতো করে পানি তুলে সেই কুকুরটিকে খাওয়ালো। আরেকটা হাদিসে আছে যে নিজের শরীরের কাপড় সেই পানিতে ডুবিয়ে, মানে কাপড় মানে নিচড়ে সেই পানি থেকে, কাপড় থেকে পানি বের করে কুকুরটাকে খাওয়ালো। তো একটা নিকৃষ্ট প্রাণীকে পানি পান করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জিবরিল মারফত ওহী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে সেই মহিলা জান্নাতি। আচ্ছা বলেন, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানো, এটা কত বড় নেকির কাজ, সওয়াবের কাজ, একেবারে ছোট্ট নেকি, তাই না? কিন্তু এই আমল আল্লাহর নিকটে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছেন তার এই আমলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুঝতে পারছেন? অতএব যে কোনো আমল আপনি তুচ্ছ মনে করে ছেড়ে দেবেন না প্রিয় ভাই আমার। ঠিক একইভাবে যে কোনো গুনাহ আপনি করে বসবেন না তুচ্ছ মনে করে, এটা ছোট গুনাহ, করলে সমস্যাটা কি, এভাবে করবেন না। কেন?
কেন করবেন না? কারণ ফার্সি কবি বলেছেন, কতরা কতরা দরিয়া বাসুদ, ফোঁটা ফোঁটা পানিতে দরিয়া তৈরি হয় এবং ছোট ছোট কাঁকড়ে পাহাড় তৈরি হয়। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, ছোট ছোট গুনাহ বা ছোট ছোট মানে সৎ আমল বলে তুচ্ছ মনে করে কখনো অবহেলা করবেন না। ভালো সৎ আমল অল্প নেকি হলেও করবেন, হতে পারে আল্লাহ খুশি হয়ে যেতে পারেন, এবং যদি সেটা গুনার পরিমাণ কম হয়, সাগিরা গুনাহ, ছোট গুনাহ হয়, তারপরও সেই গুনাহটিকে করবেন না। কেননা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে ইযাম বলেছেন খুব সুন্দর কথা, লক্ষণীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে যখনই কোনো ব্যক্তি সুন্নাত এবং নফলে অবহেলা করতে শুরু করবে, আস্তে আস্তে তার দ্বারাতে ফরজ আমলেও কিন্তু অবহেলা হয়ে যাবে। এবং যখনই কোনো ব্যক্তি সাগিরা গুনাহ তথা ছোট গুনাহকে তুচ্ছ মনে করে বসবে, তখন তার দ্বারা বড় গুনাহ হয়ে যেতে পারে। বুঝতে পারলেন? অতএব এই দুটি জিনিস খুবই খেয়াল রাখবেন, যে যেগুলো সুন্নাতে মুআক্কাদা, যেই সুন্নাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কখনো ছাড়েননি, সেই সমস্ত সুন্নাত আপনি কখনো ছাড়বেন না। কেননা এই সুন্নতে যদি আপনি অবহেলিত হন, তাহলে আপনি আস্তে আস্তে ফরজেও অবহেলা করতে শুরু করবেন। অতএব প্রিয় ভাই আমার, যে কোনো আমল, সেই আমলটা আপনি করবেন, হতে পারে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে, যত বড় গুনাহ হোক না কেন, সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। অতএব প্রিয় ভাই আমার, আসুন আমরা বেশি বেশি সৎ আমল করব এবং আল্লাহকে স্মরণ করব, মহান আল্লাহকে ভয় করব। আমাদের জীবন যে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, এজন্য আপনাকে লক্ষ্য করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন 59 নম্বর সূরা সূরাতুল হাসর এবং আয়াত নম্বর 18-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা মহান আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা নিজের নফসের দিকে চেয়ে দেখো, তোমরা নিজের দিকে চেয়ে দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামী কাল তথা কিয়ামতের দিবসে মৃত্যুর পরে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেজন্য নিজের জন্য কি তৈরি রেখেছো, নিজের জন্য কি প্রস্তুত করেছো, সেই নিজের দিকে চেয়ে দেখো। এই পরে কি করছে, ও কি গুনাহ করছে, আল্লাহ সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে না। তুমি নিজেকে দেখো, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে উত্তম ব্যক্তি তো সেই যে সব সময় নিজের ভুলকে নিয়ে পড়ে থাকে, যে আমার দ্বারা কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, আমার প্রত্যেকটা মিনিট যাতে নেকি ও সওয়াবের কাজে অতিবাহিত হয়, আমার একটা মিনিট, একটা সেকেন্ডও যাতে গুনাহ না হয়, সবসময় প্রচেষ্টা করতে হবে। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের বাইরে নয়, ভুল হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় ভাই আমার, কিন্তু সব সময় নিজেকে নিয়ে সংশোধন করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন, পর সমালোচনা নয়, সব সময় নিজেকে নিয়ে একেবারে কঠিনভাবে আত্মসমালোচনা করুন। বুঝতে পারলেন? তাহলে আপনি ইনশাআল্লাহ সাকসেস, সফল। যত বেশি নিজেকে নিয়ে ভাববেন, তত বেশি আপনি নিজেকে সংশোধন করবেন। আর 91 নম্বর সূরা শামস আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তারাই সফল যারা নিজেকে সংশোধন করার কাজে নিয়োজিত রাখে। অতএব আপনি নিজেকে এত বেশি সংশোধন করুন, এত বেশি সংশোধন করুন, যাতে আপনাকেই দেখে যাতে মনে হয় যে চলতা ফিরতা কোরআন, আপনি যেন কোরআন, আপনি যেন সেই হাদিস, আপনাকে দেখে যাতে আখিরাতের কথা স্মরণে আসে। প্রিয় ভাই আমার, আমাদের অবস্থা কি জানেন? আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা যদি না থাকে, দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি কিছু কথা বলি। আমাদের সমাজ এত পিছিয়ে গেছে, অন্ধকারের অতল তলে ডুবে গেছে, যে আমাদের সমাজে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুবই দরকার, মাদ্রাসার খুবই প্রয়োজন। কেননা দ্বীনি শিক্ষা যদি না থাকে, তাহলে আমরা অন্ধকারের অতল তলে ডুবে যাব। আমি একাধিক কথা আপনাদের বলবো, ইনশাআল্লাহ আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, বুঝতে পারবেন। প্রিয় ভাই আমার, দ্বীনি শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমল, আমরা যে কোনো ইবাদত করব, সেই ইবাদতটা কোন নিয়মে করলে, কোন পদ্ধতিতে করলে আল্লাহ কবুল করবেন, মহান আল্লাহ বেশি খুশি হবেন, সেই পদ্ধতি, সেই নিয়মটাই আমরা জানবো না। ফলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। দলিল সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো ব্যক্তি এমন বিষয়ের উপর আমল করলো যে বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই, আমার কোনো হুকুম নেই, আদেশ নেই, আমার কোনো নিয়ম পদ্ধতি নেই, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা অগ্রহণযোগ্য, সেটা কবুল নয়।
তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যে সমস্ত আমল করব, যে সমস্ত ইবাদত করব, সেই ইবাদত যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে কিন্তু সেটা কবুল হবে না। এই কথা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনার মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে আপনি কোনো একটা আমল করবেন, ভাববেন যে এটা ইসলামিক আমল, অথচ সেটা বিদআত, যা জাহান্নামে যাওয়ার আমল। আপনার যারা বিদআত হয়ে যাচ্ছে, প্রিয় ভাই আমার, অতএব আপনি ইসলামী শিক্ষা অর্জন করুন। অনেকেই বলবেন যে দ্বীনি শিক্ষা অর্জন করলে এবং কোরআন হাদিস যদি শেখা হয়, তারপরে যদি কোনো ভুল করা হয়, তাহলে তার পাপের পরিমাণ তো অনেক বেশি হবে। অতএব দ্বীনি শিক্ষা অর্জন করার দরকারই নেই, ইসলামী শিক্ষা অর্জন করার দরকারই নেই। কিন্তু আমি একটা উদাহরণ দেব, যেই উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যাবে যে আপনি যদি দ্বীনি শিক্ষা না করেন, আপনি যদি ইসলামী শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনার দ্বারাই বেশি গুনাহ হবে। প্রিয় ভাই আমার, ধরেন দুইজন ড্রাইভার, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বাস্তব উদাহরণ, দুইজন ড্রাইভার, একজন পাক্কা ড্রাইভার, তার লাইসেন্স আছে, সে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার জরিমানার পরিমাণ হলো 50,000 টাকা। বুঝতে পারলেন? আর একজন ড্রাইভার নয়, তার লাইসেন্স নেই, কিন্তু সে গাড়ি চালাতে খুবই ইচ্ছুক, সে বাইক চালাতে খুবই তার শখ, কিন্তু অতিরিক্ত ভীতুক, মানে কঠিন ভয় করে। সে গাড়ি চালাতে শুরু করে আবার ছেড়ে দেয়, শুরু করে ছেড়ে দেয়। এভাবে দেখা গেল সে 10 বছরে একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আরও অনেক বেশি অ্যাক্সিডেন্ট হতে পারে। 10 বছরে একটা করে যদি হয়, 10 বছরে তার 10টা অ্যাক্সিডেন্ট হলো, তার জরিমানার পরিমাণ হলো 25,000 টাকা। তার মানে অর্ধেক। তো 25,000 টাকা যদি 10 বার অ্যাক্সিডেন্ট হয়, আর যে পাক্কা ড্রাইভার, যার লাইসেন্স আছে, সে যদি অ্যাক্সিডেন্ট করে, তার জরিমানার পরিমাণ হলো 50,000 টাকা। সে 10 বছরে দেখা গেলো 3টে অ্যাক্সিডেন্ট করলো, 3টে না হতেও পারে। বুঝতে পারলেন? তো আচ্ছা, আপনার 3টে অ্যাক্সিডেন্ট যদি 50,000 টাকা করে জরিমানা হয়, সেটা যোগ করে হিসাব করে দেখেন, এবং যদি 25,000 টাকা করে 10টা অ্যাক্সিডেন্ট হয়, সেটা হিসাব করে দেখেন, তাহলে কার জরিমানা বেশি লাগছে? যে গাড়ি চালাতে জানে না, কিন্তু গাড়ি চালানো তার খুবই শখ, দেখবেন তার জরিমানার পরিমাণ বেশি হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি কোরআন না জানেন, আপনি যদি হাদিস না শিখেন, আপনি যদি ইসলামী শিক্ষা অর্জন না করেন, তাহলে আপনি এমন কোনো আমল করবেন, জানবেনই না যে সেটা গুনাহ, অথচ সেই আমলটা আপনি করছেন। আপনি এমন কোনো কাজ করছেন, সেটা ইসলামিক আমল ভাবছেন, অথচ সেটা শিরক, সেটা বিদআত। প্রিয় ভাই আমার, অতএব আপনি যদি ইসলামী শিক্ষা অর্জন না করেন, বা আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষা অর্জন করতে না দেন, না পাঠান, বা সেই ব্যবস্থা যদি আপনি না করেন, তাহলে আপনার দ্বারা বা আপনার পরিবারে গুনাহ এবং পাপের পরিমাণ অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, অতএব আমাদের দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করেন, বিভিন্ন রকম পাপ থেকে বাঁচতে পারবেন। ছোট গুনাহ, বড় গুনাহ, গুনাহের কত রকম ভাগ আছে, সমস্ত কিছু জানতে পারবেন। এই গুনাহগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করেন, তাহলে যে হারাম থেকে বাঁচা আবশ্যক, হারামের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে, সেই হারাম কি কি জিনিস হারাম, সেগুলো জানতে পারবেন। সেই হারাম থেকে আপনি বাঁচতে পারবেন, শিরক থেকে বাঁচতে পারবেন, বিদআত থেকে বাঁচতে পারবেন। আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করেন, তাহলে কোন কাজগুলো ফরজ এবং কোনগুলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, সেগুলো আপনি জানতে পারবেন এবং তার উপর আপনি আমল করবেন। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আপনি ইসলামী শিক্ষা অর্জন করুন। আর ইসলামী শিক্ষা অর্জন করলে আরও একটা বড় উপকার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যাকে ভালোবাসেন, তিনি তাকেই দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন। অতএব প্রিয় ভাই আমার, আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে ভালোবাসেন। বুঝতে পারলেন? আর আল্লাহর ভালোবাসা যদি কেউ পায়, মহান আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পায়, তাহলে সে তো সফল। আল্লাহ তো তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তাকে জান্নাতে দেবেন। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আমরা হাদিস থেকেও বুঝতে পারলাম যে দ্বীনি শিক্ষার কত বেশি প্রয়োজন। তাই আসুন আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব, এবং দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমরা কি করব, সেই ব্যবস্থাটুকু করব। আমরা মাদ্রাসা তৈরির জন্য আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং নেকির কাজে, সওয়াবের কাজে পরস্পরে একে অপরের সহযোগিতা করো। তো
তথা ভালো কাজে, সৎ কাজে আমাদের একে অপরের সহযোগিতা করতে হবে। এটা আল্লাহর আদেশ, আর যদি আমরা তা করি তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক বেশি নেকি ও সওয়াবের অধিকারী হব। সুবহানাল্লাহ। দেখেন, যার ইনকাম অনেক সীমিত, আপনাদের জুমা মসজিদের ইমাম সাহেব পর্যন্ত এই মাদ্রাসা তৈরির জন্য 1,500 টাকা সম্ভবত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা কেন পারবেন না? আপনারা সকলেই আপনারা চেষ্টা করুন, মাদ্রাসার জন্য দান করুন। ইনশাআল্লাহ আপনার এই দানের মাধ্যমে কোনো একজন সন্তান আলেম তৈরি হবে। সে সমাজে বিভিন্ন জালসা জুলুসের মাধ্যমে, বিভিন্ন রকম দাওয়াতি প্রোগ্রাম, মাসিক ইজতিমা এবং সাপ্তাহিক ইজতিমা এবং জুমুয়ার খুতবা, বিভিন্ন রকমভাবে সে দাওয়াতি কাজ করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 110-এ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস, তোমাদেরকে মানুষদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবে। তাহলে তোমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা কোন কারণে? তার কারণ হলো যে তোমরা ভালো কাজের আদেশ করবে এবং গুনাহের কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলবে। তো আপনি যদি ভালো কাজ কি সেগুলো না জানেন, গুনাহের কাজ সেগুলো কি না জানেন, তাহলে কিভাবে ভালো কাজের আদেশ করবেন? মাত্র কয়েকটি জিনিস জানবেন আর অনেক বিষয়ে জানবেন না। অতএব দিনী শিক্ষার প্রয়োজন, আর দিনী শিক্ষার প্রয়োজন যদি হয় তাহলে আপনাকে সেই দিনী শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেজন্য সহযোগিতা করতে হবে, সব রকম সহযোগিতা করতে হবে। প্রিয় ভাই আমার, আমি প্রায় কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার জীবনে 3টি মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আমি দেখেছি আমাদের পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যে এবং বিহার রাজ্যে 3টি মাদ্রাসায় আমি দেখেছি যে গ্রামে বড় প্রতিষ্ঠান, বড় আশ্চর্য লাগে, সেই গ্রামের একটা ছাত্র পড়ে না। তো এমনটা করবেন না, আপনারা ভাববেন না শুধুমাত্র অর্থ দিয়েই মাদ্রাসার সহযোগিতা করা হয়, এটা ভুল ধারণা। বরং মাদ্রাসায় ছাত্র দিয়ে আপনার বাড়ির সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়ে এটাও এক প্রকার সহযোগিতা, বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, এই মাদ্রাসার সব রকমভাবে সহযোগিতা করবেন। যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না, সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, বিভিন্ন রকমভাবে আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনারা নেকি ও সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই আল কোরআন এবং সেই হাদিস বোঝার জন্য আমাদের সময় ব্যয় করার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এটা বোঝার তৌফিক দাও যে আমাদের জীবন কেন দেওয়া হয়েছে, আমাদের জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে, আমাদের পরীক্ষার জন্য। তো সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় ভাই আমার, নতুন বছরের শুভেচ্ছা জানানো, অনেক ব্যক্তি আছেন যে হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত কথা ইহুদি খ্রিস্টানরা বলে। তো এগুলো দিয়ে যদি আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, তাহলে সেই ইহুদি খ্রিস্টানদের কি করা হবে? সাদৃশ্য অবলম্বন হবে। আর বাংলায় বাংলায় একটা কথা আছে যে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটার পরিপ্রেক্ষিতে হাদিসও আছে, সেই হাদিস যে ইন্নাকা মা মান আহবাবদা, সেই বুখারী মুসলিমের হাদিস, যে তুমি তার সাথেই থাকবে যাকে তুমি পছন্দ করো বা ভালোবাসো, বুঝতে পারলেন? অতএব আপনি একজন ব্যক্তিকে ফুল সাপোর্ট করছেন আর সেগুলো আপনার মধ্যেও এসে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হবেন। সুনান আবি দাউদ হাদিস নম্বর 4031, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, তাহলে সে ব্যক্তি সে জাতিরই অন্তর্ভুক্ত। অতএব আমরা এই যে 31st নাইট এবং জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে একেবারে 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসে আমরা বিভিন্ন রকম পিকনিক করি এবং কি করি? গান বাজনা বাজিয়ে থাকি, তাই না? এগুলো তো ইসলামে হারাম। এবং এই যে যুবক যুবতীদের অগাধ মিলামিশা, এগুলো ইসলামে মোটেই জায়েজ নয়। আপনি দলিল দেখেন, জামে তিরমিজি হাদিস সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামে তিরমিজি হাদিস নম্বর 1171 নম্বর হাদিস, যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কখনো কোনো পুরুষ কোনো মহিলা নির্জনে একা একই কোনো পুরুষের সাথে না থাকে, কখনো কোনো মহিলা
নির্জনে একাএকি কোনো পুরুষের সাথে না থাকে, কেননা সেই অবস্থায় তাদের তৃতীয় সাথী হয় শয়তান। তার মানে এই যে আপনার জানুয়ারি মাসে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য দেখা যায় যে নারী পুরুষ তারা গ্রিটিংস কার্ড লিখে, প্রেমের কবিতা মানে শের শায়েরি লিখে একে অপরকে দেয়াদি করে, এগুলো হচ্ছে মানে ব্যভিচারের অতি নিকটবর্তী আমল। আর এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা, সূরাটির দুটি নাম, আয়াত নম্বর 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ও ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিশ্চয়ই তা ঘৃণা ও অসৎ পথ। অতএব প্রিয় ভাই আমার, আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যাতে এই দিনগুলিতে নোংরামো না করে। তারা ডিজে বাজিয়ে তারা জমিন মাটি কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু আপনি মরে দেখেন, আপনার সন্তান যদি মরে তাহলে মাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঁপাবেন, বুঝতে পারছেন? অতএব ভয় করুন, এই সমস্ত বিষয় থেকে আপনি সচেতন হন, যাতে আপনার সন্তানকে কড়া দৃষ্টি দিয়ে রাখুন, আপনার সন্তান যাতে বের হতে না পারে, এই সমস্ত নোংরা কাজ করতে না পারে। কেননা আপনি যদি এই বিষয়ে অবহেলিত হন, অসচেতন হন, তাহলে আপনি সহিহ বুখারী মুসলিমের হাদিস স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রা, শুনে নাও তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং কাল কিয়ামতের মাঠে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হতে হবে, বুঝতে পারলেন? এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 259, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন, আল্লাহর এমন কোনো বান্দা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর সে নিজ দায়িত্ব সম্বন্ধে উদাসীন। আপনার দায়িত্ব নিজের সন্তানের ওপর, নিজের পরিবারের ওপর। আপনার পরিবারের কোনো মানুষ যদি নোংরা কাজ করে তাহলে সে বিষয়ে আপনাকে খবর রাখতে হবে। আর যদি আপনি খবর না রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু, সে এমন অবস্থায় মৃত্যুবরণ করছে যে ওয়া হুয়া গাসুল লিরাইয়াতি, সে নিজ দায়িত্ব সম্বন্ধে উদাসীন, বেখবর, কোনো খবরই রাখেনি যে তার সন্তানেরা বিভিন্ন রকম নোংরা কাজে লিপ্ত আছে, খবর রাখেনি, তাহলে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস, মানে সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার। অতএব আপনি আপনার সন্তানেদেরকে কড়া দৃষ্টি দিয়ে রাখুন, তাদেরকে ভালোভাবে মানে দেখুন, নচেত আপনাকে কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, এমনকি আপনার জন্য জান্নাত পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। অতএব প্রিয় ভাই আমার, আমাদের অবস্থাটা কি? আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার জন্য আমরা কতটা অন্ধকারের অতল তলে ডুবে গেছি, এই কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা ফরজ কাজে কত অবহেলিত, সুন্নাত নফল নয়, বাস্তব উদাহরণ দেব, বুঝতে পারবেন। আমরা ফরজ কাজে কত দূরে দেখেন। আমরা দেখেছি আমার জ্ঞান হওয়ার পর থেকে, যখন আমি বাচ্চা বেলায় প্রায় 10 বছর 12 বছর বয়স ছিল, তখন দেখেছি যে আমাদের আশেপাশে বাড়ির মহিলারা, আমাদের বাড়ির মেয়েরা কি করতো, এক স্থান থেকে অন্য স্থান গেলে তারা সেই গরুর গাড়ি অথবা রিকশাতে অথবা মানে ঘোড়ার গাড়িতে তারা কি করতো, বাড়ির কাপড় একটা সুন্দরভাবে মানে টেঙে দিত, দিয়ে তারপরে যেত এক স্থান থেকে অন্য স্থান। ঠিক অনুরূপভাবে পর্দা করা কি ফরজ? তো ফরজ, কিন্তু ঠিক অনুরূপভাবে ওই ফরজ বিধান যদি এখন বর্তমানে কেউ পালন করে, টোটোতে যদি ওইভাবে কেউ কাপড় চারিদিকে টেঙে যায়, তাহলে বলবে এরা হাজি বিবি হয়ে গেছে, অতিরিক্ত সমালোচনা, এরা ইসলাম কিনে অতিরিক্ত বাড়াবাড়ি করছে, মনে হচ্ছে আমরা যেন ইসলাম মানি না, ইত্যাদি ইত্যাদি সমালোচনা। অথচ ফরজ বিধান পালন করবে, সুন্নাত নফল নয় পর্দা করা। ঠিক একইভাবে আপনার পাশে যদি কোনো যুবক বা যুবতী গান বাজিয়ে যায়, আপনার কিঞ্চিত পরিমাণ কষ্ট হওয়া তো দূরের কথা, বরং আপনি ভাববেন এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আম হয়ে গেছে। আপনি মানে মন্দ কাজে নিষেধ করা তো দূরের কথা, আর আপনারাই হচ্ছেন শ্রেষ্ঠ জাতি, বুঝতে পারছেন? আমরা অন্ধকারের অতল তলে ডুবে গেছি, অথচ হারাম, যেই হারামের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, গান বাজনা এগুলো হারাম ইসলামে। তো এই গান বাজনা বাজছে, এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কোনো কষ্টই হয় না। আর ফরজ বিধান পালন করছে মানে আল্লাহর ইবাদত পালন করবে, সেখানে লজ্জা লাগছে।
কেন? মানে সমাজের মানুষ এইরকমই তৈরি হচ্ছে। অতএব প্রিয় ভাই আমার, দিনী শিক্ষা অর্জনের খুবই প্রয়োজন আছে। আসুন আমরা নিজেরা দিনী শিক্ষা অর্জন করব এবং নিজের সন্তানেদেরকে দিনী শিক্ষার আমরা দেওয়ার সুব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দেন। পরিশেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি এমন একজন ব্যক্তি, এত বেশি মুত্তাকি পরেজগার ব্যক্তি ছিলেন যে তিনি যে পথে হাঁটতেন সেই পথ থেকে শয়তান ভয়ে অন্য পথে চলে যেত। এত বেশি আল্লাহকে ভয় করে চলতেন, এত বেশি মানে মজবুত ব্যক্তি ছিলেন, মানে ইসলামের বিষয়ে এত বেশি কঠোর ছিলেন, যার মতামতের ওপর কোরআনের একাধিক আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা খুশি মনে মেনে নিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে লাউ কানা বাদি নবিয়্যুন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, তাহলে সেই ওমরই হতো। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি তার নবী হওয়ার যোগ্যতা পর্যন্ত ছিল। তো সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা আল্লাহর হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজের হিসাব নিয়ে নাও। সব সময় নিজের হিসাব নিয়ে থাকতে হবে যে হঠাৎ আমার এখনই যদি মৃত্যু হয়, আজকেই যদি মৃত্যু হয়, 1 মিনিটের মধ্যেই যদি মৃত্যু হয়, যদি 1 ঘন্টার মধ্যেই মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে মানে দাঁড়াতে পারবো তো? আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো? সমস্ত বিষয়ে নিজেকে একেবারে তৈরি করে রাখুন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার জীবন এখনই নিয়ে নেন, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। প্রিয় ভাই আবার সব সময় এভাবে তৈরি থাকুন। অতএব আপনি যখনই এমন তৈরি হয়ে থাকবেন, নিজের হিসাব নেবেন, তাহলে দেখবেন আপনার দ্বারা ভুল অনেক কম হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই আল কোরআন এবং সেই হাদিসের জ্ঞান বেশি বেশি অর্জন করার তৌফিক দাও। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই 1 জানুয়ারি এবং 31 নাইট 31শে ডিসেম্বর, দেখেন আমাদের মধ্যে কত ভ্রান্ত ধারণা যে 31শে ডিসেম্বর রাত্রি সারা রাত্রি জাগরণ করে এবং রাত 12টার পরে ইংরেজি তারিখ মানে চেঞ্জ হয়, তখন নতুন বছর আসে, ভাবে যে আমরা নতুন বছরের প্রথম মানে ঘন্টা আমরা যদি কি করি আনন্দে কাটাই, তাহলে আমাদের সারা বছর আনন্দেই কাটবে। কত ভ্রান্ত ধারণা। অনেকের ধারণা আগে ছিল এমন যে আমার দোকানে যদি প্রথম কাস্টমার ভালো আসে, তাহলে আমার সারাদিন কি হবে, মানে দোকানদারি ভালোই চলবে, ব্যবসা ভালোই চলবে, এমন ধারণা ছিল। এখন মানে আমাদের আকীদা বিশ্বাস এত নোংরা হয়ে যাচ্ছে। হে আল্লাহ তুমি আমাদের এই সমস্ত নোংরা আকীদা থেকে আমাদের বাঁচাও, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।